নমস্কার, আমি ডক্টর নবাঙ্কুর ঘোষ। আমি একজন ইউরোলজিস্ট। আজকে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব ওএবি অর্থাৎ ওভার অ্যাক্টিভ ব্লাডার বা অতি সক্রিয় মূত্রথলির বিষয়। ওভার অ্যাক্টিভ ব্লাডার বা অতি সক্রিয় মূত্রথলি একটি রোগ যেখানে মূত্রথলির ভেতরের গায়ে দেওয়ালে যে রিসেপ্টরসগুলো রয়েছে সেগুলো বেশি মাত্রায় সক্রিয় হয়ে যায়। এই যে রিসেপ্টরসগুলো মূত্রথলির দেওয়ালে থাকে তাদের কাজ হচ্ছে যখন ইউরিন একটা নির্দিষ্ট মাত্রায় থেকে বেশি জমা হয়, রিসেপ্টরগুলো অ্যাক্টিভ হয়ে ব্রেনে সিগন্যাল পাঠায়, তখন আমাদের যে আর্জ বা ইউরিন করার ইচ্ছাটা আসে। এই রোগে এই রিসেপ্টরসগুলো বেশি সক্রিয় হয়ে যাওয়ার জন্য অনেক তাড়াতাড়ি ইউরিন করার আর্জটা চলে আসে। এটা যে কোনো বয়সেই হতে পারে, তবে দেখা গেছে পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই বেশি বয়সে বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা বাড়ে। এই লক্ষণগুলো হলো ফ্রিকোয়েন্সি অর্থাৎ বারবার ইউরিন পাওয়া, নকচুরিয়া অর্থাৎ বারবার রাত্রে ইউরিন করতে ওঠা, আর্জেন্সি অর্থাৎ ইউরিন ধরে রাখতে না পারা, বা আর্জ ইনকন্টিনেন্স মানে যেখানে ইউরিন একেবারেই ধরে রাখতে পারে না, বাথরুমে যেতে যেতেই ইউরিন হয়ে যায়। এই রোগটা ডায়াগনোসিস করার জন্য কিছু সাধারণ টেস্ট যেমন আলট্রাসোনোগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, ইউরিনের রুটিন টেস্ট ইত্যাদি করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগের চিকিৎসা ওষুধের মাধ্যমে হয়। কিছু রোগীকে আমরা কিছু বিশেষ পরামর্শ দিই: জল পরিমাণ মতো খাওয়া, টাইম ভয়েডিং অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর বাথরুমে গিয়ে ব্লাডারটাকে খালি রাখা, ক্যাফিন আছে এরকম খাবার বা পানীয় যেমন কফি, কার্বোনেটেড ড্রিঙ্কস এগুলো যথাসম্ভব এড়িয়ে চলা, পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ অর্থাৎ একটা বিশেষ ধরনের এক্সারসাইজ যেটা আমাদের স্ফিংক্টার অর্থাৎ যে ভাল্ব যেটার মাধ্যমে আমরা ইউরিনটাকে ধরে রাখি সেটাকে শক্তিশালী করে, সেই ধরনের কিছু ব্যায়াম করা, এবং কিছু কিছু ওষুধ যেগুলো লং টার্ম বা অনেক দিন ধরে খেতে হয় কিন্তু এই রোগে খুব ভালো কাজ করে। খুব কম সংখ্যক ক্ষেত্রে যেখানে ওষুধে কাজ হয় না সেখানে আমরা পেচ্ছাপের যে থলি বা ইউরিনারি ব্লাডার তার দেওয়ালে বোটুলিনাম টক্সিন বলে এক ধরনের ইঞ্জেকশন দিই। একদম লাস্ট রিসর্ট মানে যখন কোনো কিছুই কাজ হয় না, কিছু কিছু সার্জারি রয়েছে যার মাধ্যমে এই রোগটি ঠিক করা হয়। এই রোগের খুব ভালো চিকিৎসা রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের যে জীবনচর্যার পদ্ধতি তার কিছু পরিবর্তন এনে এই রোগটাকে সম্পূর্ণভাবে কিওর করে তোলা সম্ভব। Institutions always guiding you for the brightest future.